বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 15 বছর বাংলাদেশ জামাতে ইসলাম তথা ছাত্র শিবিরের উপর যে জুলুম নির্যাতন এবং এই দলটিকে বেনিশ করার জন্য যে এজেন্ডা শেখ হাসিনা ভারতের নির্দেশে বাস্তবায়ন করতে চেয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে ইসলামী কায়দা দলগুলোকে, ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ভারতের চক্রান্তের মাধ্যমে এই আওয়ামী লীগ দুঃশাসনের দল জামাত ইসলামকে সর্বনাশ শান্ত করার জন্য চেষ্টা করেছিল। আপনার হচ্ছে তাহলে ওই করে দিল, ওই যে সাধারণ ক্ষমা করে দিল। হ্যাঁ, কিন্তু যার মায়ের সন্তান মরছে, যার স্বামী মারা গেছে, তারপর হচ্ছে আপনার যার ভাই মারা গেছে, এরা কিন্তু এর ব্যথাটা বুঝতেছে, সেটা বুঝতে পারছে। দলীয়ভাবে আমি প্রতিদিন নিব না, কিন্তু কেউ যদি দলীয়ভাবে পজিশন যদিও না নেয় উনি, কিন্তু আমার মনে হয় উনি এটা ভুল করবে। কারণ হচ্ছে ওনার যার গেছে, যার মাল গেছে, তার কিন্তু ইমান মাফ করা তো মহৎ লক্ষণ, এটা ভালো। এখন যারা মাফ করে দিছে তাদের প্রতি যারা করছে, অত্যাচার করছে, তারা কি ধরনের করবে প্রতিক্রিয়া তাদের, এটা তো ক্ষমা করা মহৎ লক্ষণ। তো ভালো বাপ তাদের, আমি মনে করি যে ক্ষমা হয়েছে মহত্বের লক্ষণ। যে ওরা ক্ষমা করে এটাই প্রমাণ করতে চাইতেছে যে অন্যায় করলেও তারা ক্ষমা দিতে পারে, আল্লাহ ক্ষমা করে, ওরাও ক্ষমা করতে চাইতেছে। তো এই ক্ষেত্রে আসলে তাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ এরকম আমরা দেখতেছি না। আর যে কথা বলছেন যে অনেক নেতাকর্মী হতাহত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, এই ক্ষেত্রে তারপরে যে তারা এতটুকু ত্যাগ করে মাফ করতেছে, এটা আমি মনে করি অনেকটা মহত্বের লক্ষণ। দলীয় ভাবে মাফ করাটা, এটা কি তাদের কৌশল? এটা একটা তাদের ক্ষমতা কেন্দ্রীয় বিন্দুতে আসার একটা কৌশল মনে করি। কেন মাফ করলো? যাতে জনসমর্থনটা তাদের অবশ্যই ঠিক হয়েছে। দেশের একটা পরিস্থিতি এরকম খারাপ গেল, অনেক মানুষ মারা গেছে, এরপরে যদি আবার জামাত ইসলাম যদি আবার এই করতে থাকতো, যে তাদের মানে যেটা হয়েছিল সেটা প্রতিশোধ নিতে থাকতো যদি আবার, তাহলে দেখা যায় দেশে আরো বড় ধরনের গ্যাঞ্জাম হইতো। তো সেই হিসাবে এটা ঠিক হয়েছে। এটা বিষয়গুলো হলো, একটা রাজনীতি দল অনেক সময় অনেক কিছুই করতে পারে, কিন্তু এখন মানুষ হিসেবে তো দেখা যাচ্ছে একটা দেশ চালাইতে গেলে অনেক কিছুই ত্যাগ স্বীকার করতে হয়। এই জন্য হয়তো দলে এইভাবে মনে করেন যে ত্যাগ স্বীকার করছে, আমলি হয়তো এইভাবে ক্ষমা করে দিছে। কেন, দল চালাইতে গেলে তো কারোর সাথে রেষারেষি বা ওরকমের হিংসা থাকলে সে দল চালাইতে ইসলামিক পারে। রাজনৈতিক দল তো জামাত বিগত 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনে তাদের ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জামাতকে যেভাবে, জামাতের রাজনীতি নিষিদ্ধ এবং জামাতের নেতাদেরকে যেভাবে নির্যাতন, খুন, গুম করা হয়েছে, এরপরও বর্তমান ডাক্তার ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা কমিটি আসার পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছে তাদেরকে ক্ষমা করবে। এটার একমাত্র কারণ হচ্ছে জামাত একটা ইসলামিক রাজনৈতিক দল, আর ইসলামে ক্ষমা মহৎ গুণ। আমাদের ইসলামের যেটা আছে, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনারা ক্ষমা করবেন, ক্ষমা মহৎ গুণ। এই জন্যই তারা ক্ষমা করে দিছে, এবং ক্ষমা করে আওয়ামী লীগকে বুঝাতে চাইছে এবং সকল রাজনৈতিক দলকে বুঝাতে চাইছে আপনারা যে অত্যাচার নির্যাতন করছেন সামনের দিনে যেন এই নির্যাতন গুলো না হয়, এটাই তাদেরকে বুঝাতে চাইছে। এটা তাদের রাজনৈতিক কৌশল হিসাবে আমি দেখতেছি। আপনারা জানেন জামাত অনেক নির্যাতিত হয়েছে, আমরা অনেক নির্যাতিত হয়েছি। আমাদের নামে 70-80টা করে মামলা, আমাদের সাজা হয়েছে 5টা-6টা মামলা। এরপরে যখন এই সরকার পতন হলো, আমাদের অন্তর থেকে যে আমাদের প্রতিদিন কোর্টে যেতে হতো, আমার সারা বাংলাদেশের নেতা কর্মীদের হয়রানি হতো। আমরা এক হাজিরা দিলে আরেক হাজিরা বলতে কালকে আছে, এক এক সময় গেছে আমাদের 7টা, 8টা, 6টা করে প্রতিদিন হাজিরা দিতে হয়েছে। যখন এই সরকার, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই সরকার থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, জনসাধারণকে রক্ষা করো, গরিব দুঃখী মানুষদেরকে রক্ষা করো, আমরা নেতা কর্মীদেরকে আল্লাহ রক্ষা করো। আমরা নামাজ কালাম যাই 2-1 ওয়াক্ত পড়ি, আল্লাহর কাছে মার্জনা করতাম, প্রার্থনা করতাম, আল্লাহ এই স্বৈরাচারের হাত থেকে, হানাদার সরকার থেকে, এই জুলুমবাজ সরকার থেকে জনসাধারণকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। তাদের ছিল কিন্তু আল্লাহর রহমতে যে কোনো ছাত্র বৈষম্য আন্দোলনে, জনসাধারণ আন্দোলনে এই সরকার ইতিহাসবিদ, যে সারা পৃথিবীতে আমরা শুনি মুঘল সম্রাটের আমলে 850 বছর আগে মুঘল সম্রাট রাজা এই এক সময় দেশ থেকে পলায়ন করেছে। কিন্তু হাসিনা দেখেন আজকাল জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে, খুন করতে করতে, এই লুটেরা সরকার, খুনিবাজ সরকার, মামলাবাজ সরকার আজকে আন্দোলনের মুখে এই সরকার এই দেশ থেকে পলায়ন করেছে। এটা পৃথিবীর ইতিহাসবিদ। জামাত যে অত্যাচার অবিচার করছে
আওয়ামী লীগ জামাতের উপরে যেভাবে নির্যাতন অত্যাচার অবিচার করছে, এত সত্ত্বেও জামাত যে তাদেরকে উপরে কোনো ক্ষোভ না রাখিয়া তাদেরকে মাফ করে দিছে, এটা জামাতের নিজস্ব কোনো ইয়ে না, এবং এটা কোরআন হাদিসের দৃষ্টিতে, ইসলামিক দৃষ্টিতে তারা শিক্ষা দিয়া ওখান থেকেই তারা এইটা কোরআন হাদিসের আলোকেই অনুপ্রেরণা নিয়ে তারা এটা বাদ দিয়ে তাদেরকে মাফ করে দিছে, ক্ষমা করে দিছে। এটা জামাতেরও কোনো আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর যেভাবে জামায়াত ইসলামের উপরে নির্যাতন, অবিচার, হামলা, মামলা, গুম যেভাবে চালিয়েছে, তো ইসলামিক দৃষ্টিতে আমি একটা কথা বলবো, ইসলামিক দৃষ্টিতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা ক্ষমা করেন, ক্ষমা করে মানুষের একটা মানুষের উপরে ক্ষমাশীল হতে পারে স্বাভাবিক, কিন্তু আমাদের জামাত ইসলাম ক্ষমা করেছে আল্লাহ রাসূলের দৃষ্টিতে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমা করে দিয়েছে।